আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ তাআলা ওয়াকিয়া শুনাইছেন। ভালো করে বুঝেন আবদিয়াতের মাকামটা কোথায়। কোন মানুষ যখন আবদিয়াতের মাকামে উঠবে, আল্লাহ তাআলার গোলামিত্বকে গ্রহণ করে নিবে, আল্লাহ তাআলা আসমান আর জমিনের সমস্ত মাখলুকাতকে ওই মানুষটার গোলাম বানায়। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा सुमी मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा सुमी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई सी नहीं मेरी। আজীব এক কথা বলতেন, ওগো আল্লাহ আপনি যদি আমার হয়ে যান, সারা পৃথিবীর মাখলুকাত গুলো আমার কথা শুনবে। এক রব যদি আপনি আমার না হন, সারা পৃথিবীর সমস্ত কিছু আমার হইলেও লাভ নাই, কারণ আপনি তো আমার। আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ তাআলা ইসলাহি নিসাবের ভিতরে বলছেন, ওয়াকিয়াগুলো শুনাইছেন। ওনার খানকার ভিতরে খানকা এমদাদিয়া সাহারানপুরে, ইন্ডিয়ার সাহারানপুরে এখনো আছে খানকা এমদাদিয়া। ও মুহতারাম হাজিরিন, ভালো করে শুনেন, ভালো করে শুনেন। আল্লাহ তাআলা প্রাণীর ভিতরে যখন মুহাব্বত ঢুকায় দেয় মানুষটা, ওই প্রাণীটা নিজের জীবন দিয়া বইলেও ওই বান্দাকে বাঁচানোর জন্য চেষ্টা করে। আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ তাআলা বলেন, তো উনার খানকা একটা বিড়াল ছিল। বিড়ালটা হযরতের খুব পোষা বিড়াল ছিল। আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ তাআলার খানকার এই বিড়ালটা হযরতের খুব পোষা বিড়াল ছিল, খুব পোষা বিড়াল। তো প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে বৃহস্পতিবারে হযরতের ওইখানে খানকায় উলামায়ে কেরাম আসতেন এক এক জায়গা থেকে। তো হযরত এখানে খাবারের ইন্তজাম করতেন। হঠাৎ করে খাবার দেওয়ার আগ মুহূর্তে বাবুর্চি এসে বলতেছে, হযরত আপনার বিড়ালটা তো ডাইলে পড়ে গেছে। হযরত আশ্চর্য হয়ে গেলেন, আরে পোষা বিড়াল ডাউলে পড়ে গেছে, আশ্চর্য কথা। হযরত বের কইলেন, বলে আগে কোনো কাহিনী হইছে নাকি? বাবুর্চিকে বললেন। থানভী রহিমাহুল্লাহ তাআলা তো খুব আজীব মানুষ ছিলেন, তাব্বি করতেন খুব। উনি বাবুর্চিকে বললেন, বিড়াল আগে কিছু অবস্থা বুঝাইছে নাকি? বলে হযরত বিকাল থেকে আমি যখন ডাউল রান্না কইরা চলে গেছি, আবার যখন আসছি ইশার আগ দিয়া বিড়াল দেখে আমার খালি মেউ মেউ করে, খালি মেউ মেউ করে, কোনোভাবেই বুঝতে পারি নাই তো, খালি মেউ মেউ করে। আমি তো সরাই দিছি, কেউ আমার আইসা লুঙ্গি টানে, পাঞ্জাবি ধরে টানে, লাফ দিয়ে আমার উপরে উঠে, আর খালি ডাউলের পাতিলের দিকে যায়। হযরত বললেন, ঠিক আছে ডাউল ঢালো, ফেলে দাও, আবার রান্না করতে হবে। থানভী রহিমাহুল্লাহ তাআলা বলেন, ডাউলটা ঢালতেই দেখি নিচে একটা বিষাক্ত সাপ পইরা আছে, ডাউলের নিচে, গরম ডাউল, নিচে একটা বিষাক্ত সাপ। কেউ দেখে নাই, কে দেখছে? বিড়ালটা। বিড়ালটা বারবার বুঝাইতে চাইছে বাবুর্চি, ডাউল ফালাও, সাপ পড়ছে, ফালাও ডাউল, আল্লাহ ওয়ালারা খাবে, থানভী খাবে, মানুষ মারা যাবে। এই বান্দাগুলো দুনিয়া থেকে বিদায় নিবে। বাবুর্চিরে বারবার বুঝাইতে চাইছে, লুঙ্গি ধরে টান দিছে, লাফায়া উঠছে, ডাউলের পাতিলের কাছে নিয়ে গেছে। বিড়াল বুঝাইতে পারে নাই, বাবুর্চি বুঝে নাই। যখন দেখছে না কোনোভাবে এটা সম্ভব না, এখন ডাউল খাওয়াবে, মানুষগুলো মারা যাবে, বান্দা মানুষগুলো মারা যাবে, ইবাদত গুজার বান্দাগুলো মারা যাবে, জাকিরিন বান্দাগুলো মারা যাবে, নিজেই বিড়াল ওই গরম ডাউলের ভিতরে লাফ দিয়া পইরা নিজের জীবন শেষ করে দিয়েছে। মেরে ভাই, কেন এটা? ওই যে মুহাব্বতের দরজার ভিতরে যখন আমি নাড়া দিব, আল্লাহ তাআলা আসমান থেকে মুহাব্বতের দরজাকে ওই বান্দার জন্য খুলে দেন। প্রাণীর দিলের ভিতরে তখন আল্লাহ তাআলা মুহাব্বত দিয়ে দেন। এটার জন্য প্রথম কথা কইল, নিজেকে গোলামিত্বের ভিতরে দাঁড় করানো, সব মিটায়া দেওয়া, সব মিটায়া দেওয়া। মাফ করবেন, মাফ করবেন, আমি তো নামাজি,
আমি তো সুন্নতের উপরে চলতে পারি না, আমি তো নামাজি, আমি তো এখন পর্যন্ত দাড়িটাই রাখতে পারি নাই, কি গোলামিত্বের জিন্দেগিতে আমি ঢুকি, দাড়িটাই রাখতে পারি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত একটা দাড়ি, এটাই বিবির কাছে হাইরে গেছে, চাকরির কাছে হাইরে গেছে, সমাজের কাছে হাইরে গেছে, সন্তানের কাছে হাইরে গেছে, মেয়ের কাছে হাইরে গেছে। আমি এই দাড়িটাই রাখতে পারি নাই, গোলামীর জিন্দেগির ভিতরে ঢুকবো কেন? বলবেন হুজুর দাড়িটা কি ইসলাম? দাড়িটাই কি ইসলাম? বলে না, দাড়িটা ইসলাম না, বাকি ইসলামের একটা অবস্থা হলো দাড়ি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অনেকে বলে হযরত নামাজ না পড়ি দিলটা খুব ভালো। আপনার দিল সবচেয়ে খারাপ, সবচেয়ে খারাপ। আপনার এই কথোপকথন থেকে দুর্গন্ধ বের হচ্ছে যে আপনি নামাজ না পড়া তো অপরাধী হওয়ার কথা ছিল দিলটাকে, যে আমি অপরাধী। আর আপনি অপরাধী নিজেকে না ভাইবা নিজের গর্দানটাকে আরো উঁচা করে বলতেছেন নামাজ না পড়ি আমার দিল ভালো আছে। এটার দ্বারাই বোঝা গেল আপনার দিল সবচেয়ে কালো। নির্লজ্জতা এটা যে আপনি নামাজ পড়েন না, আবার গর্ব করে বলতেছেন আমার দিল ভালো আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাত। মুমিন আর কাফেরের ভিতরে পার্থক্যটাই হলো নামাজ। তাহলে আপনার দিল কত ভালো? আমার কথাটা বুঝেন নাই? রাসূল বলছেন বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাত। মুমিন আর কাফেরের ভিতরে তারতম্যই হলো নামাজ। যে নামাজ পড়বে না সে আর মুসলমানের ভিতরে নাই, যে নামাজ পড়বে না তার ভিতরে মুসলমানিত্ব নাই, যে নামাজ পড়বে না তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, যে নামাজ ছেড়ে দিবে ঈমানিত্ব তার ভিতরে থাকবে না। আর আপনি নামাজ না পড়ে বলতেছেন আপনার দিল ভালো আছে, আপনার দিল ভালো আছে, বাকি ঈমানদারের দিল নাই, কাফেরের দিল হয়ে গেছে। মাফ করবেন, মাফ করবেন, কথাটা এই কারণে বললাম, কিছু মানুষ আছে ভাই আমি অপরাধ করি, আমার অপরাধটা যেন আমার দিলকে বলে আমি অপরাধী। এই মানুষটাকে আল্লাহ তাআলা কখনো কখনো হিদায়াত দিয়া জান্নাতে নিয়ে যাবে। যে মনে করবে আমি অপরাধী, কিন্তু যে মনে করবে অপরাধ করার পরেও যে নিজেকে অপরাধী মনে করবে না, হিদায়াতের দরজা ওই মানুষটার বন্ধ হয়ে যাবে। এটা আপনি জানেনই না এটা অপরাধ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন।